আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আলুর দম রান্না করে দেখাবো। আলুর দম রান্না করার জন্য আমি আদা রসুন বাটা নিছি, জিরা গুঁড়ি নিছি, হলুদ গুঁড়ি নিছি, ঝালের গুঁড়ি নিছি, লবণ স্বাদ মতন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব নিয়ে নিছি। আমি এই যে একটা কড়াইতে গরম তেল করে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে পেঁয়াজটা ভালো করে ভেজে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষায় নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। আর আমার এই ভিডিওটা একদম ভালো হয়নি, সেভাবে করতে করতে আবার কারেন্ট চলে গেছিলো। অন্ধকারের ভিতরে করছি লাইট জ্বালায়। আমার ভিডিও অত সুন্দরও আমি করতে পারি না। আমার ভিডিও কিংবা আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এই যে কষাই নিচ্ছি, সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে মশলাটা কষায় আলু দিয়ে দেবো। আর আমার এই পর্যায়ে এসে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যত দ্রুত পৌঁছায় যায়। এই যে আমি মশলা কষাই নিয়ে আলুটা ঢেলে দিয়ে ভালো করে তরকারিটা কষাই নিচ্ছি। এরকম করে রান্না করলে অনেক মজা লাগে। আমি এইভাবে রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি তরকারিতে সব সময় গরম পানি দিই, দিলে তরকারির স্বাদটা একটু ভালো আসে। দেখেন এই পর্যায়ে আমার হয়ে গেছে। কাঁচা ঝাল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামাই নেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা গরম ভাত কিংবা রুটি লুচি দিয়ে সব কিছু দিয়ে আপনারা খাইতে পারেন। একটু ঝোলের পরিমাণে বেশি রাখছি। এই যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।